ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমাদের কেমিস্ট্রি মেন্টর তন্ময় স্যার তোমাদেরকে বলেছে কিনা 11-12 কিভাবে আমরা কেমিস্ট্রিটাকে নিয়ে মুভ করব। আমি তোমাদের বায়োলজি মেন্টর ঈশান স্যার, আমার নাম ঈশান দাস। আমি আজকে তোমাদের বলছি যে বিভিন্ন যে স্টুডেন্টের যে প্রবলেমটা হয় যে কি না মাধ্যমিক দিয়েছি সবে কি নিয়ে পড়বো, কিভাবে এগোবো, কোন সাবজেক্ট নিয়ে পড়লে আমার ফিউচারে কি স্কোপ আছে, ফিউচারটাকে আমি কি করে সেট করব, এই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে মাধ্যমিকের পরে, তার জন্য আজকে আমাদের এই ভিডিওটা। দেখো, সাধারণত আমরা যেটা দেখি কি না মাধ্যমিকের পরে আমরা তিনটে স্ট্রিম দেখতে পাই। কি কি স্ট্রিম আছে? একটা সায়েন্স, একটা আর্টস, একটা কমার্স। কি কি বললাম? সায়েন্স, আর্টস, কমার্স। সবার আগে আমি কি নিয়ে আসছি? আর্টস নিয়ে আসছি। আর্টস মানে কোনটা? তোমরা যে বলো কলা বিভাগ। কলা বিভাগ নিয়ে পড়লে আমরা কি করতে পারবো আর কি করতে পারবো না। দেখো, আর্টস নিয়ে পড়ার পর 11-12 আমরা গ্রাজুয়েশন লেভেল অর্থাৎ তোমরা যে বলো ব্যাচেলার ডিগ্রিতে আমরা কি করতে পারি? কোনো একটা টপিকের উপরে অনার্স করতে পারি বা পাশে আমরা গ্রাজুয়েশনটা করতে পারি। গ্রাজুয়েশন করার পর মাস্টার্স, যেটাকে আমরা বলি মাস্টার অফ আর্টস বা এমএ করার পরে কেউ কেউ কোনো নির্দিষ্ট সাবজেক্টের উপরে আমরা কি করতে পারি? জোর দিয়ে আমরা সেই সাবজেক্টের উপরে হায়ার স্টাডি করতে পারি, যেটাকে আমরা বলি পিএইচডি, যার জন্য আমরা ডক্টরেট ডিগ্রি পাই, তার জন্য আমরা এমফিল দিতে পারি। এবং এছাড়াও আর্টস নিয়ে পড়লে আমরা কি দিতে পারবো? রাজ্য সরকারের পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে দপ্তরের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, গ্রাজুয়েশনের পর আমরা ব্যাংকের পরীক্ষা দিতে পারবো, আমরা ক্লার্কশিপের বিভিন্ন পরীক্ষা দিতে পারবো, সিজিএল দিতে পারবো, এমটিএস, সিএইচএসএল সবগুলো আমরা দিতে পারবো। এছাড়াও যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস, যেটা কি না উচ্চমানের উচ্চ পদস্থ চাকরি। এই চাকরি দুটো আমরা কি করবো না গ্রাজুয়েশনের পরে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএসটা যখন দেবো আমরা কি করব না আমরা বিভিন্ন যে সাবজেক্ট আছে আমাদের, যেগুলো আমরা ক্লাস 7, 8, 9 থেকে পড়ে থাকি, সবকটা সাবজেক্ট সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাপটিটিউড, আমাদের প্রতিটা জিনিস আমাদের ভালো করে পড়তে হবে। এর ফলে আমরা কি করতে পারি না উচ্চপদস্থ জায়গায় চাকরি করতে পারি। চলে গেল আর্টস এর গল্প, আসছি কমার্সে। কমার্স দিয়ে পড়া মানে মূলত আমরা কি বুঝি না বিজনেস স্টাডিজ, মানে কি না অ্যাকাউন্টস এর উপরে অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টস, চার্টার্ড অ্যাকাউন্টস, এই যে বিভিন্ন চাকরিগুলো বিজনেস স্টাডিজ, এই যে চাকরিগুলো আছে এগুলো সবগুলো চলে আসছে কমার্সের আন্ডারে। কমার্স নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না। এবং আমি যে লাস্ট একদম শেষে শুরু করছি সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স নিয়ে আমরা কেন পড়বো, সায়েন্সের মধ্যে আছেটা কি? দেখো, তোমরা আর্টস নিয়ে পড়লে যে যে কাজগুলো করতে পারবে অনার্স, পিএইচডি, মাস্টার্স, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, গ্রাজুয়েশন, রিসার্চ, যে যে কাজগুলো করতে পারবে সায়েন্সে তো অবশ্যই তোমাদের যেমন দরজা খোলা রয়েছে। এছাড়াও তোমরা বিভিন্ন জায়গায় স্কোপ পাবে, যেমন ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে। যে কোনো জায়গায় তোমরা কাজ করতে গেলে পাবে সায়েন্সের জন্য একটা খুব সুবর্ণ সুযোগ। এছাড়াও সায়েন্সে কি হয়েছে না মোর দ্যান ওয়ান ওয়ে তোমাদের জন্য খোলা রয়েছে। এই জন্য আমরা সায়েন্সে কি বলছি না দ্য গেটওয়ে অফ আওয়ার ফিউচার। ঠিক আছে? এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন কোর্স, যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলগুলোতে এখন 11-12 রয়েছে। এছাড়াও তোমরা যেগুলো হায়ার স্টাডি করতে পারবে খুব কম ডিউরেশনে এবং তোমরা নিজেকে এস্টাবলিশ করতে পারবে, সেই কোর্সগুলোর মধ্যে পড়ছে কি না সাইবার সিকিউরিটি পড়ছে, ডেটা সায়েন্স পড়ছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পড়ছে ফিশারি কালচার। এই যে ছোট ছোট যে কোর্সগুলোর নাম আমি বলছি, এই কোর্সগুলো আগেকার দিনে কিন্তু ছেলেপুলেরা জোর দিত না বা কোনো স্কুলে বা কোনো কলেজে ছিল না, কিন্তু বর্তমানে 11 থেকে এই সাবজেক্টগুলো বিভিন্ন স্কুলে দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এই সাবজেক্টগুলো নিয়ে আমরা এগোনোর পরে আমরা কি দেখছি না যখন আমরা ব্যাচেলার কোর্স করছি তারপরেই আমরা একটা মোটামুটি আমাদের ফিউচারকে সেটেল করতে পারছি। এই জন্য আমরা কি করছি না সায়েন্স নিয়ে এগিয়ে আমাদের ফিউচারটাকে কম সময়ের মধ্যে সেটেল করার জন্য বিভিন্ন দিকে আমরা মুভ করতে পারছি। রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য সায়েন্সের রাস্তা খোলা, আর্টসের রাস্তা খোলা। ঠিক আছে? আমি বলছি না আর্টস বা কমার্স কোনোটা একটা খারাপ, সবগুলোই ভালো। তুমি যে লাইনে যাবে, যে স্ট্রিমে যাবে, যেটা নিয়ে পড়তে পারবে, তোমার যেটা তুমি স্টাডি করতে পারবে, তোমার সেটাই কিন্তু তোমাকে একদিন না একদিন নিট রেজাল্ট তোমাকে একদম ভালো দেবে। তুমি কিন্তু ফিউচারে স্টাবলিশ হতে পারো যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট নিয়ে। হিস্ট্রি পড়ে তুমি হতে পারো, তুমি হতে পারো জিওগ্রাফি নিয়ে, তুমি হতে পারো সংস্কৃত নিয়ে, তুমি হতে পারো বাংলা নিয়ে, তুমি হতে পারো ধরো তুমি সায়েন্স নিয়ে পড়ে ফিজিক্সে তুমি পিএইচডি করলে, তুমি বায়োলজিতে পিএইচডি করলে, মানে কি হলো সেই না ওই বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এই যে অনার্স করতে করতে আমরা মাস্টার্স করলাম, তারপরে পিএইচডি করলাম, তারপরে আমাদের আরো যে স্কুল টিচারের যে চাকরিগুলো আছে, যেটা আমি আর্টস এ বলতে একবার স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ধরো আমি এম এর পরে কি করলাম বিএড, বা এইচএস এর পরে যখন আমি গ্রাজুয়েশন করছি ব্যাচেলার কোর্স, তখন করতে করতে কি করলাম ডিএলএড পরীক্ষাটা দিলাম। ডিএলএড পরীক্ষাটা দেওয়ার পরে কি করতে পারি, ডিএলএডটা একটা কোর্সটা করলাম।
এই ডিএলএড কোর্সটা করার পর আমি কি করতে পারি? আমরা হচ্ছে প্রাইমারি স্কুলের চাকরি, টেট পরীক্ষা বসার জন্য যে ডিগ্রি লাগে সেটা হচ্ছে ডিএলএড। এছাড়াও যে কোনো স্ট্রিম থেকে আমরা কি নিয়ে পড়াশোনা করতে পারি, দুটো অপশন খোলা আছে, একটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট এবং একটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট। এছাড়াও আমরা বিভিন্ন সেক্টরে, প্রাইভেট সেক্টরে, আইটি সেক্টরে চাকরির জন্য আমরা সব স্ট্রিম থেকে একটা করে স্কোপ পাবো। তাহলে কি হলো না, আমরা আমাদের ফিউচার সিকিউর করার জন্য যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে যদি ভালো করে আমরা স্টাডি করতে পারি, জিনিসটার ডেপথে গিয়ে আমরা স্টাডি করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের ফিউচারকে সিকিউর করতে পারবো। এরপরে আমরা আসছি, যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, একটা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবে। যার যা দরকার প্রত্যেকের কাজে লাগবে, প্রত্যেকের কাজে আসবে এবং আমাদের চ্যানেলে যা যা পড়া হবে সবগুলো সকলের সুযোগ সুবিধায় অনেক কাজে লাগবে। ধন্যবাদ।